আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া। এজন্য এখানে আমি 1 কাপেরও একটু বেশি পরিমাণ বাঁধাকপিটা নিয়ে নিছি। তো বাঁধাকপিটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিছি। এখন এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে সবজিটা থেকে এক্সট্রা পানি বাহির করে নেব। এতে করে পাকোড়াটা অনেকটা মচমচে হবে এবং খেতে অনেক ভালো লাগবে। তো দেখেন অনেকটা পানি বাহির হয়ে আসছে। এখন এটা আমি হাত দিয়ে চিপে আলাদা করে নেব। তো এখন একটি বাটিতে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আপনারা ইচ্ছা করলে এখানে ময়দা কিংবা বেসন দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ মসুর ডাল বাটা, অন্য যে কোনো ডাল বাটা দিয়ে এটা করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রাঁধুনি মুরগির মাংসের মশলা এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচানো। তো ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম এখানে একটা ডিম। এখন এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এই পর্যায়ে আমি সব উপকরণগুলো মাখিয়ে নিছি। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতার কুচি, কেননা ধনিয়া পাতাটা দিলে টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়। এখন একটি কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে আসছে। এখন এখানে আমি পাকোড়াগুলো এভাবে বেশি মোটাও না আবার পাতলাও না শেপ দিয়ে আমি ভেজে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোটো বা বড়ো যে কোনো টাইপের করে নিতে পারেন। এখন পাকোড়াগুলো আমি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে চুলার হিটটা লো টু মিডিয়াম হিটে রাখবেন, কেননা যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে বাহির থেকে পাকোড়াটা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে, এতে করে খেতে ভালো লাগবে না। তো চুলার হিটটা কম রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে মচমচা করে ভেজে নেবেন, একটু সময় নিয়ে নেবেন। তো আমার পাকোড়াটা ভাজা হয়ে গেছে। আমি এ পর্যায়ে এটা নামিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এটা বিকেলে চায়ের সাথে কিংবা মুড়ির সাথে খেতে দারুণ লাগে। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব। তো আমার পাকোড়াগুলো এবারও হয়ে গেছে। এখন এটাও আমি ভালোভাবে তুলে নিব, তেল ঝরিয়ে নেব। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।